শুভ সকাল। ওয়াজাপা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে জেএলপিটি। রিসেন্টলি জেএলপিটির তোড়জোড় চলতেছে সবারই। যারা জাপান আসতে চান, জাপান আসতে ইচ্ছুক, জেএলপিটি তো অবশ্যই লাগবে। আর জেএলপিটি ছাড়া তো এমবাসি ফেস করতে পারবেন না। জেএলপিটি, নাট, জে টেস্ট, বাংলাদেশে তো অনেক ধরনের টেস্ট আসতেছে, তবে সবচেয়ে প্রসিদ্ধ টেস্ট হচ্ছে জেএলপিটি এবং এটাকে খুবই মূল্যায়ন করে জাপানিজরা। আমি যখন 2018 সালে আসছিলাম তখন আমি নাট দিয়ে আসছিলাম। আগে যেমন নাটটা মোটামুটি গুরুত্ব দেওয়া হতো, এখন ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না যে সেটা বলবো না, তবে জেএলপিটির পাওয়ারটা অনেক বেশি। জেএলপিটি থাকলে এম্বাসিতে তেমন কোনো কিছু প্রশ্ন করে না। যাই হোক, সেগুলো হচ্ছে পরের বিষয়। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে ডিসেম্বরে যে জেএলপিটির যে এক্সামটা আছে সেটা নিয়ে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। জেএলপিটির প্রিপারেশনটা আপনাদেরকে অত বেশি পড়াশোনা করতে হবে না। নর্মাল কিছু সাইট যদি আপনি মাথায় রাখেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ পাস করে যাবেন। সেটা হচ্ছে মিন্নানো নিহঙ্গ, যেটা N5 আছে, N5 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। N5-এর মিন্নানো নিহঙ্গর 25টা লেসন আছে। এই 25টা লেসন আপনারা করবেন কি, লাইন বাই লাইন ধরে পড়ার ট্রাই করবেন এবং প্রত্যেকটা লেসনের আপনাদের যে কিওয়ার্ড ভোকাবুলারিগুলো আছে, দেখেন আমরা কিন্তু জাপানিজটা অত ভালো বুঝবো না যারা শিখতেছি। আমিও বুঝতাম না যখন প্রথম আসছি। এখন দীর্ঘ 7 বছর থাকার পরেও মনে হয় না যে 70% ক্যাপচার করতে পারছি। তো আপনারা তো কেবল শুরুয়াত করতেছেন, তো যে কারণে ভোকাবুলারি প্রচুর পড়তে হবে। যেমন একটা লাইন যখন আপনাকে কেউ বলবে, ওইখানে যদি আপনার পরিচিত 2টা ওয়ার্ড থাকে, 2টা ভোকাবুলারি থাকে যে আপনি 2টা জানেন, তখন কিন্তু আপনি লাইনটার মিনিংসটা বুঝতে পারবেন যে সে কি বুঝাইতে চাইতেছে। তো যে কারণে ভোকাবুলারি প্রচুর পড়তে হবে। এই 25টা লেসনের যে ভোকাবুলারিগুলো আছে, লাইন বাই লাইন প্রত্যেকটা ভোকাবুলারি মিনিংস বের করে আপনাদেরকে পড়তে হবে। যেমন একটা লাইনে বলা আছে যে ওয়াতাশি ওয়া নানি নানি দেশ। নানি নানি হচ্ছে আপনার নাম আর দেশ দিয়ে শেষ করা। তো আপনি যখন এই দেশ, ওয়া, এগুলা যখন ইউজ করবেন, এগুলো তো গ্রামাটিক্যাল, আপনার এগুলো বোঝার দরকার নাই। যখন আপনি বুঝবেন যে ওয়াতাশি মানে আমি, তখন বুঝে যাবেন যে লাইনটার মধ্যে কি বুঝাইতে চাইছে। আবার সিম্পলি যদি আর একটা জিনিস বলি, ওয়াতাশি ওয়া নমিমোনো ও নমিতাই দেশ। তো যখন আপনি নমিমোনো মানে কি এটা জানেন না, কিন্তু আপনি নমিতাই মানে পান করা, এটা আপনি জানেন, বা নমিমোনো মানে পানদ্রব্য বা লিকুইড বা ড্রিঙ্ক, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনি এটা আনসারটা করতে পারবেন। তো প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে আপনাকে ভোকাবুলারিগুলো পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে রিডিং স্পিড বাড়াইতে হবে। এ কারণে 25টা লেসনের যে প্রত্যেকটা লেসনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তেমন কিন্তু অনেক কঠিন যে প্রশ্ন আসে সেরকম কিন্তু কিছুই নেই, 25টা লেসনের মধ্যেই আসে। এটা গেল আপনাদের গ্রামাটিক্যাল সাইট, যেটাকে বলে মজিগই বা বুম্পো, এগুলা এই মিন্নানো নিহঙ্গ বইটা থেকে আসে। আর আরেকটা হচ্ছে আপনাদের কাঞ্জি। কাঞ্জি অনেকেই বলে যে 120টা পড়তে হবে, 130টা পড়তে হবে। শোনেন, 120টা 30টা পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, তার মানে এই না যে আপনি সব বাদ দিবেন। একটা ওই N5-এর বইতে সব মিলে আপনাদের 250-র মতো কাঞ্জি আছে। 250 পড়লে তো ওয়েল, আপনি ভালো পারেন। তা আপনি যদি 250 পড়তে না পারেন, আপনি বেছে সব মিলে 60 থেকে 70টা কাঞ্জি যদি আপনি মুখস্থ করতে পারেন, ক্যারেক্টারগুলো যদি মাথায় রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার পাস নিশ্চিত। আচ্ছা, পাস কততে এখন? পাস মার্ক হচ্ছে 80-তে, এবং এই 80টাকে আপনাকে পাস করতে হবে ডিফারেন্ট ওয়েতে। কাঞ্জি আলাদা, লিসেনিং আলাদা, গ্রামাটিক্যাল আলাদা।
একটা জিনিস করবেন আপনারা, সেটা হচ্ছে যে কাঞ্জি এগুলাকে রাইটিং স্কিলে নিয়ে আসবেন, প্র্যাকটিস করবেন। যেটা হচ্ছে মনে রাখতে চান সেটাকে প্যারা আকারে লিখবেন, যে এক একটা কাঞ্জিকে আপনি 100 বার করে লিখেন। আপনার তো কাজ যেহেতু এটাই যে আপনি এটা পাস করতে চান, আর এটা পাস করে আপনি জাপানে আসতে চান, স্টুডেন্ট হয়ে পড়াশোনা করতে চান, সো আপনাকে এটা কিন্তু ক্যারি করতে হবে। আপনি এটাকে প্রতিদিন লিখবেন, রাইটিংয়ে রাখবেন। রাইটিং স্কিলটা যদি ভালো থাকে, একটা জিনিস হয় কি, যখন পড়বেন বা লিখবেন তখন আপনার এটা মনে থাকবে। যখন আপনি শুধু পড়বেন তখন কিন্তু এটা ব্রেনটা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবে না। তো পড়বেন প্লাস লিখবেন। আর লেখার যে কাঞ্জির যে স্টাইলগুলো আছে, এগুলো সেই N5 বইয়ে দেওয়াই আছে, কাঞ্জির যে বইটাতে, ওই জাস্ট ওইভাবে ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করব যে এর পরের বার কীভাবে স্টাইলফুলি লেখা যায় এগুলা, আর হচ্ছে ইম্পর্টেন্ট যে কাঞ্জিগুলো আছে আমি এগুলো একটু দেখানোর ট্রাই করব। মিনিমাম 50 থেকে 60 কাঞ্জি আপনাকে মাথায় রাখতে হবে। আর কাঞ্জির ক্যারেক্টারগুলো আপনাকে আকার ভঙ্গিতে মনে রাখতে হবে। এগুলো কিন্তু পড়ে যে মনে রাখবেন সেটা কিন্তু সম্ভব না। এটা কীভাবে লিখতে হয়, আকার ভঙ্গিগুলো মনে রাখতে হবে। কুনিয়মি অনিয়মি দুইটাই যদি মুখস্থ করতে চান তাহলে ভুলে যাবেন। আপনি একটা সিঙ্গেল বেসিস ধরে আগাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। থার্ড হইল আপনাদের চৌকাই, লিসেনিংগুলো করবেন কি, এই N5 লিখে ইউটিউবে সার্চ করলে আপনি প্রচুর লিসেনিং পাবেন, হিউজ। তো এই লিসেনিংগুলো করবেন, আপনি প্রতিদিন শুনবেন। বড় বড় লিসেনিংগুলো যেগুলো থাকে, যেগুলো আপনার 35 মিনিট 40 মিনিট, এই লিসেনিংগুলো শুনবেন। এখন অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবে দেখবেন যে এই লিসেনিংগুলোকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে, বিশেষ করে বাংলা ভাষাও দেখলাম অনেক আছে। এগুলো ট্রাই করবেন, ইনশাল্লাহ জেএলপিটির জন্য কোনো ধরনের প্রবলেম হবে না। এত ভয়ের কিছু নাই, আপনি জাস্ট ভোকাবুলারি কাউন্টিং করেন, আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে লিসেনিংয়ে তেমন একটা কঠিন কিছু না, ওই মেইন ঘুরাই ফিরে সব কিছু আসতেছে ভোকাবুলারি। আর কাঞ্জি তো ভাই পড়ার কিছু নাই, কাঞ্জি হচ্ছে মনে রাখার জিনিস। সো ইনশাল্লাহ এইভাবে আগায় গেলে আমার মনে হয় যে N5 আপনারা পাস করে ফেলবেন। থ্যাংক ইউ। আমার ভিডিও যদি উপকারে আসে তাহলে দেখবেন। আমি নেক্সটে জেএলপিটি নিয়ে কীভাবে প্রশ্ন সলভ করতে হয়, কীভাবে দ্রুত মাথায় রাখা যায়, ভোকাবুলারিগুলো কীভাবে মনে রাখা যায়, আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।